আসসালামু আলাইকুম দর্শক। তো দর্শক, আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদের হোস্টিং গিয়ার থেকে আপনাদের ডোমিন এবং হোস্টিং এর টাকাটা কিভাবে ব্যাক নেবেন। অনেক সময় হয় কি, আমরা ডোমিন হোস্টিং কিনি, কেনার পরে দেখা গেছে মনে হয় যে এই ডোমিনটা পছন্দ হইলো না, বা আমার দরকার নাই ডোমিন হোস্টিং কেনার, আমি ব্যাক চাই টাকা। তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা কি করবেন, সর্বপ্রথমে আপনাদের সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এদিন ইন্টারভিউ চলে আসার পরে আপনারা কি করবেন, ধরেন আপনারা এখান থেকে লাইভে গেলেন, এই যে দেখতে পাচ্ছেন লাইভ চার্ট। তো লাইভ চার্টে যাইবেন, যাওয়ার পরে তো এই জায়গায় কি অপশন দেখাচ্ছে দেখেন, সিলেক্ট দ্য টপিকস অ্যান্ড অর্ডার টু গেট অ্যাসিস্টেশন। তো এই জায়গা আছে সিলেক্ট দ্য টপিকস অ্যান্ড সিলেক্ট দ্য সাবস্ক্রিপশন এবং গেট সাপোর্ট ফ্রম আওয়ার টিম। তো আপনি এই জায়গা এই তীর যে চিহ্নটা, এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বেলিং বেলিং আপনি যে টাকা পেমেন্ট করছেন এটা বেলিং অ্যাড্রেসে দিবেন। তারপরে নিচে একটা ইয়া করবেন, আই ওয়ান্ট রেফারেন্ট। ওকে, তো আপনি যেহেতু রিফার করবেন, তাহলে এই জায়গাতে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডোমিন, আর এটা হচ্ছে আমার হোস্টিং 2291 টাকা 62 সেন্ট। তো এখন আমি রিফান্ড করে আপনাদেরকে দেখাবো। আপনারা জাস্ট ক্লিক করবেন এই জায়গা। আচ্ছা, আমি আগে যেহেতু আমার হোস্টিংটা ক্লিক করি, এই জায়গা ক্লিক করবেন। তারপরে লিখবেন প্রিমিয়াম ওয়েব হোস্টিং। ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট সার্ভিস ক্যান্সেল ইমিডিয়েটলি। এই জায়গা করার পরে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এই জায়গা আপনি লিখবেন I don't need this service anymore. I don't have enough time and to movement. The business name is Charles. I take future I need. I too expensive. Ship. I experience technical issue. I too difficult to use. I don't need to this service anymore. I don't have the enough time and at the moment. আচ্ছা যাক, দেখেন I don't need this service anymore. I don't have তারপরে নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, এখন লেখছে আপনি যে পেমেন্টটা দিচ্ছেন, আমি কিন্তু পেমেন্ট দিচ্ছি পেপ্যালের মাধ্যমে। তো পেপ্যালের মাধ্যমে দিলে 4 থেকে 7 দিন 7 ডে 4 থেকে 7 দিনের সময় লাগতে পারে। ওকে, সো এই জায়গাতে আমি নিয়ে যাব আমার অরিজিনাল পেমেন্ট মেথড পেপ্যাল। ওকে, এই জায়গাতে চলে যাবে। সো আমি ক্লিক করলাম নেক্সটে। ওকে, সাবমিট টু রিকোয়েস্ট। সো অলরেডি কিন্তু আমি রিফান্ড করে ফেলেছি। এখন আমি আবার ব্যাগে যাব। তো ব্যাগে যাওয়ার পরে এটা হচ্ছে আমার ডোমিনটা আমি রিফান্ড করব। প্রসেসিং এ মানে একইভাবে করে নেবেন। তো সেম রিজন হোয়াট। টু ওয়েবসাইট, আমার কোনো সময় নাই, আমি ওয়েবসাইটে সময় দেওয়ার জন্য। তো এইভাবে লিখতে আপনি যেটা মনে হয় এটা লিখে দিবেন।
জাস্ট একটা লেখা লিখবেন, তারপরে নেক্সটে দেবেন। ওকে, অরিজিনাল পেমেন্ট মেথড পেপাল, আমি যেই পেপাল মাধ্যমে পেমেন্ট দিছি ওই পেপালেই আমি নিয়ে আসবো টাকাটা। তো নেক্সটে দিলেই ওকে, তো আবার নেক্সটে দেবো। সো অলরেডি দেখুন দুটোটাই আমার রিফান্ড হয়ে যাবে। একটা কিন্তু অলরেডি রিফান্ডেড হয়ে গেছে, আর একটা পেন্ডিং আছে, আশা করি এটা হয়ে যাবে এই মুহূর্তে একবারে। আপনারা দেখতে পাচ্ছেন স্পটলি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে রিফান্ড কিন্তু হয়ে গেছে, আমার পেপালে অলরেডি টাকা চলে গেছে, আর এটা কিন্তু প্রসেসিং চলছে। তো কিছুক্ষণের মধ্যেই চলে যাবে আমার অ্যাকাউন্টে। তো এই যে ট্যাক্স ফিটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো আমি পাবো নাই, এটা পেয়ে যাব টাকা। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।